হযরতে ওমর ওই রাখাল চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। এতক্ষণ কার সামনে আমি কথা বলছি? ভয় পেয়ে গেলেন। হযরতে ওমর জাপটি ধরে বুকে নিয়ে চুমু খেতে লাগলেন। ও রাখাল রে, তুমি আমার অন্তর খুলে দিয়েছ, কারণ তুমি তোমার মালিককে ভয় করো না, ভয় পাও না। তোমার মালিকের মালিক যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, মহান রাব্বুল আলামিনের আইনকে তুমি মেনে নিয়েছ। আমি ওমর কথা দিলাম রে রাখাল, এই রাখালগিরি তোমার আর কোনোদিন করতে হবে না। চলো আমার সাথে বাইতুল মালের হেফাজতকারী হিসাবে আমি হযরতে ওমর তোমাকে নিয়োগ দিলাম। সুবহানাল্লাহ। জন্য তাকওয়া একমাত্র আল্লাহর ভয় যার মধ্যে আছে তার হাতে দায়িত্ব দিলে এই পৃথিবী নিরাপদ থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ। এই রোজা মানুষকে তাকওয়া এনে দেয়। প্রেসিডেন্টের সম্মুখে যিনি তাকওয়া অর্জন করেন, সর্বক্ষণ যিনি তাকওয়া নিয়ে খেলা করেন, তার কাছেই রাখাল বলতেছে, তোমার কি ভয় নাই? আল্লাহর ভয় নাই? তুমি জানো না এটা রোজার মাস? হযরত ওমর বুঝতে পারলেন যে রোজা মানুষকে আল্লাহর ভয় এনে দেয়, তাকওয়া এনে দেয়, সুশৃঙ্খলতা এনে দেয়, মানুষের মধ্যে সৎ পরায়ণতা এনে দেয়। ঠিক কিনা? এই রোজা হলো আল্লাহর কাছে। প্রিয় উপস্থিতি, পবিত্র মাহে রমজানুল মুবারক এরই আমরা গত জুমায় আলোচনা করেছি। রমজান এমন একটি মাস, যে মাসে বান্দার সকল গুনাহগুলোকে পুড়িয়ে সারখার করে তাকে পবিত্র করে দেয়। সেটা হলো মাহে রমজানুল মুবারক। আর এই রমজানের এত গুরুত্ব কেন? এই মাসটির এত গুরুত্ব কেন? এই মাসটিকে আল্লাহ তাআলা কেন তার মাস বলেছেন, এ নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকে আমার আলোচনার মুখ্য উদ্দেশ্য, মুখ্য বিষয় তাকওয়া। যে রমজান মানুষকে সর্বপ্রথম তাকওয়া এনে দেয়। এই তাকওয়া কি? তাকওয়া হলো, আমরা জানি, আল্লাহর ভয়। এই রমজান কেন মানুষকে তাকওয়া এনে দেয়? মানুষের মধ্যে তাকওয়া আসে কেন? এটা এমন একটি আমল, যে আমলটা কোনো মানুষকে দেখানো সম্ভব নয়। এই আমলটা মানুষকে দেখায় আমল করা যায় না। এই আমলটা কাউকে দেখানোর মতো আমল নয়। এই জন্য আল্লাহ তাআলা এই মাহে রমজানকে তার মাস হিসাবে ঘোষণা করেছেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফখর করেন। যখন রমজানের চাঁদ উঠে যায়, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা সমাবেশ করে পরামর্শ করেন যে আল্লাহ তাআলার তো কোনো পরামর্শের প্রয়োজন নাই, আসেনি, কিন্তু পরামর্শ কেন করেন? আমাদেরকে সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা পরামর্শের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা তার পবিত্র কালামে ঘোষণা করেছেন, পরামর্শ যে করেছেন এর জন্য তিনি নোট করে দিয়েছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেছেন। ওয়াইদ ক্বালা, এটা আল্লাহর ফাইল। আল্লাহ তাআলা
ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে ফেরেশতাগণ, ইন্নী জাইলুন, নিশ্চয় তাকিদ করেছেন, জাইলুন, আমি সৃষ্টি করতে চাই, ফিল আরদি জামিয়া, ফিল আরদি, জমিনের মধ্যে, খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কারণ মানুষ সৃষ্টি করার অনেক পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শ করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই রমজান মাস আসলে চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেন, আলোচনা করেন, বৈঠক করেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীবাসীর দিকে তাকিয়ে দেখো, আজকে জানি কিসের চাঁদ উঠে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, রমজান, মাহে রমজানুল মুবারকের চাঁদ উঠেছে। যে রমজানুল মুবারক কার মাস? আল্লাহ আপনি ঘোষণা করেছেন আপনার মাস। যে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে আমার বান্দারা কি করতেছে? যে তারা ওয়াদা করেছে রমজানের পবিত্রতা রক্ষা করে, তার জীবনের গুনাহকে মাফ করে আপনার অতি নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তাকওয়া সম্পর্কে সামান্য আলোচনা করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। পবিত্র কালামের দুই জায়গা থেকে দুটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস দ্বয় থেকে দুটি হাদিসে টুকরা তিলাওয়াত করেছি। এর ভিত্তিতে আলোচনা করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, যদি কোনো মানুষ ঈমানের সহিত একটি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পরের হাদিসে আল্লাহ তাআলা বলতেছেন, বা'দাল্লাহু, যে কোন মানুষ যদি একটি রোজা রাখে, সিত্তিনা খরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের রাস্তাকে ৭০,০০০ মাইল দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ। মানে একটা রোজার কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে ৭০,০০০ মাইল দূরে সরায় দেয়। এই মাহে রমজানুল মুবারকের কত দাম! এই রোজা মানুষকে সর্বপ্রথম যে জিনিসটা এনে দেয় সেটা হলো তাকওয়া, ঠিক কিনা? যদি আপনার মধ্যে তাকওয়া না আসে, তা বোঝা গেল যে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আর রোজা তো একমাত্র মানুষ আল্লাহর খুশি, আল্লাহর রেজামন্দির জন্যই রাখে, ঠিক কিনা? এই পবিত্র মাহে রমজান গত জুমায় আলোচনা করেছি যে রমজান পাইয়া মানুষ তার গুনাহ মাফ করাইতে পারল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরদোয়া করতে বলেছেন। আর রাসূলের বরদোয়ার সাথে আমিন বলা মানে কি কবুলিয়াতের কোনো সন্দেহ আছে? নাই। যে এই রোজা মানুষকে তাকওয়া এনে দেয়, রোজা মানুষকে ভয়ভীতি এনে দেয়, রোজা মানুষকে সুশৃঙ্খলতা এনে দেয়, রোজা সমাজকে কলুষমুক্ত করে দেয়। এই রমজান মাস আসলে কোনো না কোনো মানুষ অন্যদিন যেভাবে চলে, রমজান আসলে সেইভাবে চলাফেরা করে না। যদিও রোজা না থাকে, তারপরে মানুষের ভয়ের দিকে তাকিয়ে থাকে, ঠিক কিনা? আড়াল করে সে খাচ্ছে, রোজা রাখতে পারে না। আসলে রোজা রাখতে পারে না সেইটা নয়, তার মধ্যে তাকওয়া নেই, তাকওয়া সৃষ্টি হয় না, আল্লাহর ভয় তার মধ্যে আসে না। সে যে মানুষ, তার কোনো হুঁশ নেই।
আমরা গত তারাবিতে আমরা তিলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা কিছু মানুষকে সৃষ্টি করেছেন জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য, আর অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মানুষকে সবচেয়ে অবয়বা দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহর কথা কি তাহলে এই জায়গায় কি আমরা কি বলবো? মিথ্যা? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে মানুষকে আমি কি জাহান্নামে দেব না? মানুষ তো সেই ব্যক্তি যার মধ্যে কি আছে? হোশ আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, যার মধ্যে সুশৃঙ্খলতা আছে, সেই হলো মানুষ প্রকৃত। আর যার মধ্যে বিষয়গুলি নাই, সে কখনো মানুষ হতে পারে না। বালহুম আদাল, সে পশুর চেয়েও খারাপ, অধম। উলাইকা হুমুল গাফিলুন, সে হলো গাফেলদের অন্তর্ভুক্ত, সে গাফেল, সে মানুষ হতে পারে না। এই জন্য বলতেছিলাম বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা কুলদাইদেরকে নিয়ে পরামর্শ করেন, ও ফেরেশতারা, দুনিয়াবাসীদের দিকে তাকাইয়া দেখো, চৈত্র মাসে দুপুর বেলায় আমার বান্দারা গ্রাম জোরে মাঠে কাজ করতেছে, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, কেন না পানি খায় না? ক্ষুধার জ্বালায় তাদের পেট পুরে খায় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, প্রভু গো, আপনি তো ভালো জানেন আপনার বান্দারা কেন খায় না, তারপরেও আমাদেরকে যেন সাক্ষী হিসাবে বলতে চান, আপনার বান্দারাই চৈত্র মাসে দুপুর বেলায় পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, পানি পান করে না। যদি পানি পান করে ঘরের স্ত্রী জানবে না, বন্ধু জানবে না, বান্ধবরা জানবে না, তারপরেও পানি খায় না, পানি পান করে না, প্রভু গো, একমাত্র আপনার ভয়ে। আমার আল্লাহ ডাক দেওয়া, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, 11টি মাস আমার বান্দা যেমনি চাই সেমনি চলাফেরা করেছে। রমজান শুরু হওয়ার সাথে সাথে আমি আল্লাহর ভয় তার মধ্যে ঢুকে গেছে। তোমরা সাক্ষী থাকো, রোজা একমাত্র আমি আল্লাহর জন্য। বান্দায় আমলটি করে কোনো মানুষ দেখে নাই, কোনো মানুষকে দেখানোর জন্য নাই। কলিজা পিপাসিত ও বুক ভরা ক্লান্তি নিয়ে আমার বান্দা রোজা রাখতেছে, সাক্ষী থেকো রে ফেরেশতারা, আমি আমার বান্দাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিলাম। এটা হলো তাকওয়া। একমাত্র তাকওয়া হলো যে আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকলে কোনো মানুষের কি আমল, কোনো কবুলিয়াতের কোনো সম্ভব নাই। এই রোজা রাখতেছি একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য না, অন্য কিছুর জন্য। আপনি যত আমলগুলো করেন, নামাজ পড়তেছেন, বেশি বেশি নামাজ পড়তেছি মসজিদের এক কোনায় দাঁড়িয়ে, বন্ধুকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য হতে পারে, কিন্তু রোজা রাখছি কোনো মানুষকে দেখানোর জন্য নয়। রোজা এমন একটি আমল যে আমলটা সরাসরি আল্লাহ তাআলা এর বদলা দিবে, যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা হলো রোজা।
কারণ রোজা মানুষকে সর্বপ্রথম যে জিনিসটা ঢুকিয়ে দেয় সেটা হলো তাকওয়া, ভয়, আল্লাহর ভয় আমার আপনার কলবে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিচ্ছে। এটা হলো রোজা। আর এই রোজার এই রমজানের এত দাম কেন, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই রোজা কেন আমাকে আপনাকে ভয় ভীতি দিচ্ছে, তাকওয়া এনে দিচ্ছে, এই রমজান মাসটি এত মহামূল্যবান মাস কেন, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর পবিত্র কালামে পাক নাজিল করেছেন। এই জন্য এর কারণে সর্বপ্রথম এই রমজানের মহামূল্য আল্লাহ তাআলার কাছে, এটা মূল্যবান মাস। সকল নবীদের নবী আমাদের নবী, তিনি কেন সেরা নবী হয়েছেন? গত জুমায় আলোচনা করেছি যে তিনি সেরা নবী হয়েছেন কেন। সকল নবীকেই আল্লাহ তাআলাই তো পাঠিয়েছেন এই জমিনে, আমাদের নবীকেও তো আল্লাহ তাআলাই পাঠিয়েছেন, কিন্তু তাকে বিশেষ নবী হিসাবে ঘোষণা করলেন কেন? তার মর্যাদা এত বেশি কেন? একটাই কারণ, আমার আপনার নবীর উপরে এই পবিত্র কালাম হেরা গুহায় জিবরাইলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। এই কারণে আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজানের মর্যাদাকে আল্লাহ তাআলা এত দামি করেছেন কেন? এই রমজানে বিশেষ একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে তার পবিত্র কালাম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়েছেন, যার কারণে এই রমজান মাসের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, এত বেশি। এই মাহে রমজান পাইয়া মুসলমান তার গুনাহ মাফ করাইতে পারল না। এমন কিছু মুসলমান আছে, সে এখনো জানে না যে রোজা তার উপরে ফরজ। কি বলেন? কিছু মুসলমান আছে, নামদারি মুসলমান, যে সে জানেও না রোজা যে তার উপরে ফরজ, আর রোজা কত দামি জিনিস এটার তার কাছে কোনো মূল্যই নাই। এরকম মানুষ আছে না, যে বুঝেই না, যেমনি ইচ্ছা সেমনি চলতেছে, সে যে মুসলমান, এদিকে তার কোনো খেয়াল খুশি। এই এলাকাটা নাই, আমাদের এলাকাটা আছে না, রাস্তা দিয়ে যাচ্ছে আর গাঞ্জা টেনে টেনে যাইতেছে, আছে না এরকম? এই এলাকা নেই। অন্য মাসে আপনি একটি গুনাহ করলেন, রমজান মাসে যদি একটি গুনাহ করেন, তো এটার গুনাহটা আল্লাহ তাআলা ডাবল খাতায় লেখেন, ঠিক কিনা? আমি বলি, বারবারই বলি, মসজিদে যদি এসে আপনি মিথ্যা কথা বলেন, এটার মধ্যে ডাবল গুনাহ। বাহিরে বলার চেয়ে মসজিদে বলা কি ডাবল গুনাহ। রমজান মাসে যে আপনি খাবার পানাহার করলেন, আপনি বুঝেনই না যে আপনি মুসলমান, আপনার উপর রোজা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর কি রোজাকে ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতের উপর। শুধু আমাদের উপরই রোজা ফরজ নয়, সকল নবীকুলের সকল নবীদের উম্মতের উপর কি রোজা ফরজ ছিল। বলেছিলাম যে একজন নবীর এক এক রকম সিস্টেম ছিল। এরকম দীর্ঘ 1 মাস কোন নবীর উম্মতের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেন নাই। কাউকে 1 দিন, 1.5 দিন, 2.5 দিন, কারো 7 দিন, কারো 2 দিন, মাসে 2 দিন, মাসের 14-15 তারিখ, এরকম আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলেন। আর আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাসকে রোজা, 1 মাস রোজা ফরজ করেছেন। কত ভাবে আমরা কামিয়াবি হয়েছি, কত দামি উম্মত আমরা, কত দামি নবীর উম্মত। এই হিসাবে মুসলমান আমরা বোধগম্য নয় যে আমি মুসলমান, আমার উপর রোজাকে আল্লাহ তাআলা ফরজ করিয়েছেন। রোজা মানুষকে তাকওয়া এনে দেয়। কেন তাকওয়া এনে দেয়? রোজা আল্লাহর ভয় কেন এনে
আপনার ভিতরে আপনি যখন রাতের বেলা পানাহার করে সারাদিন কোনো পানাহার করেন নাই, আপনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা ভয় ভীতি চলে আসে। সারাদিন রোজা রাখলাম, কোন কথার মাধ্যমে আমার রোজা কি ছুটে যায়, এরকম চিন্তা চেতনা আল্লাহ তাআলা আপনার ব্রেনের মধ্যে ঢুকে। তাফসিরে রুহুল মাআনিতে লিখেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে যে রোজা যে মানুষকে ভয় তাকওয়া এনে দেয়, হযরত উমর থেকে একটি রেওয়ায়াত হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমলে, শাসন আমলে তিনি প্রজাদের সব দুঃখ দুর্দশা দেখতে যান রাতের বেলা। একদিন হঠাৎ করে রমজান মাসে 13ই রমজান নতুবা 15ই রমজান এরকম তাফসিরে আসছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন দিনের বেলা তিনি বের হয়েছেন, রাতের অন্ধকারে প্রজাদের খোঁজ খবর নেন। কিন্তু এই রমজান মাসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরু প্রান্ত দিয়ে তিনি হাঁটতেছেন। প্রতিমধ্যেই দেখে যে একজন রাখাল, তিনি দেখলেন যে মুসলমান আল্লাহর ভয় আছে কিনা, তাদের মধ্যে তাকওয়া আছে কিনা। এই জন্য হযরতে উমর মরু প্রান্ত দিয়ে হাঁটতে শুরু করলেন। প্রতিমধ্যেই দেখে একজন রাখাল বকরি চড়াইতেছে। হযরতে উমর এই রাখালকে পরীক্ষা করলেন যে আল্লাহর ভয় রাখালের মধ্যে আছে কিনা। রমজান মানুষকে যে তাকওয়া এনে দেয়, রোজা মানুষকে তাকওয়া এনে দিচ্ছে কিনা। হযরতে উমর প্রেসিডেন্ট, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তিনি ছুটছেন মরু প্রান্ত দিয়ে। প্রতিমধ্যে হযরতে উমরের সাথে রাখালের দেখা হলো। হযরতে উমর রাখালকে বলল, রাখাল ভাই, আমি আমার বড় ক্ষুধা লেগেছে, পানির পিপাস লেগেছে। রাখাল একবার হযরতে উমরের দিকে তাকায় আর আসমানের দিকে তাকায়। ওই রাখাল তাকাইয়া দেখে আকাশের মেঘমালা যেন ওই লোকটার উপরে ছায়াপাত করতেছে। সুবহানাল্লাহ। রাখাল একবার উমরের দিকে তাকাচ্ছে যে এই লোকটার উপর দিয়া মেঘমালা ছায়াপাত করতেছে, আর এই লোকটা রোজা না, আমার কাছে বলতেছে তার পানির পিপাস হচ্ছে। একবার হযরতে উমরের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে ওই রাখাল তাকিয়ে দেখতেছে। হযরতে উমর রাখালকে ডাক দেয়া বলে, রাখাল ভাই, আমার বড্ড পিপাসা লেগেছে, দুপুর বেলা মরু প্রান্ত দিয়ে হেঁটে আসছি রে রাখাল। তোমার পালে অনেকগুলো বকরি, একটা বকরি থেকে আমাকে দুধ দহন করে দাও, আমি পিপাসায় মরে যাচ্ছি, বড় পিপাসায় লেগেছে রে রাখাল, একটু পানি একটু দুধ দহন করে আমার পিপাসা মিটে দাও। রাখাল চিন্তা করলেন এটা মনে হয় কোনো সাধারণ ব্যক্তি নয়, এটা যে প্রেসিডেন্ট। রাখাল জানে না, যদি জানতো রাখাল ভয়ে চিৎকার দিয়ে বকরি থেকে দুধ দহন করে তাকে পান করাইতো, ঠিক কিনা, রোজা কিনা এটা জিজ্ঞেস করতো। রাখাল চিৎকার দিয়ে বলে, ও ফকির, তুমি কে গো? চিনি না, জানি না, তুমি জানো না এটা রমজান মাস? কি মাস? একটা রাখালের মধ্যে রোজা তাকওয়া এনে দিছে। বন্ধুরা আমার, লেখাপড়া জানে না, মালিকের বকরির পাল, সারাদিন মরু প্রান্তে নিয়ে ঘুরে বেড়াই, সন্ধ্যা হলে আমার বাড়িতে যাই। ওই রাখাল বলে, অপতি তুমি কে? জানি না, তোমাকে চিনি না, তুমি জানো না এটা উমরের দেশ, এদেশের প্রেসিডেন্ট হযরতে উমর।
তুমি জানো না হযরত উমর যদি জানতে পারে আমার কল্লাটা কেটে ফেলবে। কার কাছে বলতেছে? যিনি শাসক, যিনি প্রেসিডেন্ট, অর্থ জাহানের প্রেসিডেন্ট, 50টা দেশের প্রেসিডেন্ট। কয়টা দেশ? 50টা দেশের প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্টকে বলতেছে, ও রাখাল, আমার বড় বড্ড পিপাসা লেগেছে, তুমি যদি দুধ দহন করে আমাকে না দাও, ও রাখাল নে, তোমার মালিক দেখবে না আমি রোজা আছি না রোজার মাস, কেউ জানবে না। যদি তোমার ভয় লাগে ও রাখাল, আমি তোমাকে কিছু অর্থ দিব, একটা বকরি তুমি আমার নিকট বিক্রি করে দাও। রাখাল আবার আকাশের দিকে তাকায়, আর হযরতে উমরের দিকে তাকাইয়া বলে, ও পথিক রে, তুমি কি মক্কা মদিনার মানুষ না? তোমার বাড়ি কোথায়? তোমার মধ্যে কি ভয় নাই? হযরতে উমর বলে, বেটা, আমার পিপাসা লাগছে, আমি ভয় করব কারে? কেউ দেখবে না, এদেশের প্রেসিডেন্ট হযরতে উমর দেখবে না, তুমি দেখবে, আর আমি দুধ পান করব, পৃথিবীর কেউ দেখবে না। রাখাল আবার চিৎকার দিয়ে বলে, ও পথিক রে, তুমি মনে করেছো আমি শুধু রাখাল? উমর বলে, আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, কেউ দেখবে না। রাখাল বলে, ওর প্রতীক, তুমি কি জানো না উমরের শাসনে দেশ চলছে? কার শাসনে? উমর যদি জানতে পারে তোমার কল্লাটাও ফেলে দিবে, আমার কল্লাটাও ফেলে দিবে। শুধু তাই নয়, আমার মালিকও দেখলো না, উমরও দেখলো না, এ দেশের প্রেসিডেন্টের যিনি প্রভু, আমাকে যিনি সৃষ্টি করেছেন, হযরতে উমরকে যিনি সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তার কি ভয় তোমার মধ্যে নাই? কারে বলতেছে? যার কথাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যার মেজাজে 21টি জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। হযরতে উমরের মেজাজে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল করেছে। ওই ওমরের সম্মুখে রাখাল বলতেছে, তোমার কি আল্লাহর ভয় নাই? রমজান মাস চলতেছে, তুমি জানো না উমর ঘোষণা দিয়ে দিয়েছে, মক্কা মদিনার মধ্যে রমজান মাসে যদি কেউ পানি পান করে তার কল্লাটা গাড়ের উপর থাকবে না। ও পথিক, তুমি কি জানো না? তুমি আমার কাছে বলতেছো দুধ দহন করে দিব এই রমজান মাস। সুবহানাল্লাহ। হযরতে ওমরের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। রাখাল ডাক দিয়া বলে, পথিক, আমার কথাগুলো শোনার সাথে সাথে তোমার চোখ দিয়ে পানি ঝরতেছে কেন বলো? হযরতে ওমর বলে, পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে রে রাখাল, একটু দুধ দহন করে দাও না, নতুবা আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলে, ও পথিক, দুনিয়ার কেউ দেখবে না, আমার মালিক দেখবে না, আমার মালিকের মালিক পৃথিবীর যিনি মালিক তিনি তো দেখবেন, তার চোখ কেমনে ফাঁকি দিবে? সুবহানাল্লাহ। হযরতে ওমর চিৎকার করে রাখালকে বুকে জড়িয়ে নিলেন। ও রাখাল রে, আজকে থেকে বুঝতে পেরেছি আমি উমরের শাসন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে।
কারণ আমার রাষ্ট্রে একজন রাখালের মধ্যে আল্লাহর ভয় এসেছে। একজন রাখাল আমার প্রভুকে ভয় করে, এর মধ্যে সন্দেহ নাই। আমি উমরের শাসন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। হযরত ওমর বলে, রাখাল আমি কোনো সাধারণ মানুষ নই, প্রতীক নয়, পৃথিবীর মালিক আমি হযরতে ওমর। ওই রাখাল চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল, এতক্ষণ কার সামনে আমি কথা বলছি, ভয় পেয়ে গেল। হযরত ওমর জাপটি ধরে বুকে নিয়ে চুমু খেতে লাগলেন। ও রাখাল রে, তুমি আমার অন্তর খুলে দিয়েছ, কারণ তুমি তোমার মালিককে ভয় করো না, ভয় পাও না। তোমার মালিকের মালিক যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, মহান রাব্বুল আলামিনের আইনকে তুমি মেনে নিয়েছ। আমি ওমর কথা দিলাম রে রাখাল, এই রাখালগিরি তোমার আর কোনোদিন করতে হবে না। চলো আমার সাথে বাইতুল মালের হেফাজতকারী হিসাবে আমি হযরতে ওমর তোমাকে নিয়োগ দিলাম। সুবহানাল্লাহ। জন্য তাকওয়া একমাত্র আল্লাহর ভয় যার মধ্যে আছে তার হাতে দায়িত্ব দিলে এই পৃথিবী নিরাপদ থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ। এই রোজা মানুষকে তাকওয়া এনে দেয়। প্রেসিডেন্টের সম্মুখে যিনি তাকওয়া অর্জন করেন, সর্বক্ষণ যিনি তাকওয়া নিয়ে খেলা করেন, তার কাছেই রাখাল বলতেছে, তোমার কি ভয় নাই? আল্লাহর ভয় নাই? তুমি জানো না এটা রোজার মাস? হযরত ওমর বুঝতে পারলেন যে রোজা মানুষকে আল্লাহর ভয় এনে দেয়, তাকওয়া এনে দেয়, সুশৃঙ্খলতা এনে দেয়, মানুষের মধ্যে সৎ পরায়ণতা এনে দেয়। ঠিক কিনা? এই রোজা আল্লাহর কাছে এত দাম যে এই রোজা হাসরের ময়দানে এবং কোরআন এবং রোজা এই দুইটা জিনিস মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। কিতাবে আছে আল্লাহর একটা বান্দাকে যখন তার ওজন মাপা হলো, নেক এবং বদী সমান সমান হয়ে গেল, একটা নেকের জন্য আল্লাহর বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যখন তার নেক এবং বদ আমল এক সমান সমান, চিৎকার দিয়ে ডাক দিয়া বলে, প্রভু গো, দুনিয়াতে তোমার ভয়ে রোজা রেখেছিলাম, কি রাখছিলাম? অন্য কোনো আমল তোমার ভয়ে করি না, একমাত্র রোজা রেখেছিলাম তোমার ভয়ে। 14 মাসের রৌদ্রে পানির পিপাসায় কলিজাটা ফেটে যেত। বিবি দেখবে তার জন্য ভয়ে খাই নাই, এটা নয়। সন্তান দেখবে পানি খাবো, পিপাসা মিটাবো, এর জন্য নয়। পানি খাই নাই, কলিজা ফেটে যাচ্ছে, প্রভু গো, তারপরেও রোজা রেখেছি, সন্তান ইফতার করেছি, একমাত্র আল্লাহ তোমার ভয়ে। আল্লাহর বান্দা হাসরের ময়দানে এক প্রান্ত থেকে অপর প্রান্তে এমনি ভাবে ছোটাছুটি করবে। আল্লাহ বলবে, তোমার সাহায্যকারী কেউ আছে কিনা? আল্লাহ পরীক্ষা করবে। হঠাৎ করে বান্দাকে রোজা দেখে বলবে, না না, তুমি রোজা একমাত্র রেখেছিলে আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য। রোজা আল্লাহর দরবারে বুনিয়াদ করবে, প্রভু গো, তোমার বান্দা একমাত্র রোজা রেখেছিল তোমাকে রাজি খুশি করার জন্য, আর কিছুর জন্য নয়।
আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে যা যা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা রয়েছে, যে দরজা দিয়ে তুমি ঢুকতে চাও সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। এই রোজা আপনার জন্য ওই দিন সুপারিশ করবে। দ্বিতীয় হলো কোরআন। এই কোরআন এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআনটা এখনো আমাদের মুসলমান কিছু আছি এই ঘরের উপরে থাকের উপরে আছে, ঠিক কিনা? আল্লাহ যা করছে গিলাপ লাগাই রাখছি, এটা আর বাইর করবো না, কিয়ামত পর্যন্ত চলবে এভাবে, ঠিক কিনা? কিন্তু এই কোরআন আপনাকে বরদোয়া দিচ্ছে, এটা আপনি জানেন না। এই জন্য রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে যে একটা নফল ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা ফরজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই ওয়াজটা আমরা সব মূর্খ আর শিক্ষিত নয়, আলেম নয় আর জালেম নয়, সবাই জানি না? এই ওয়াজ জানি না? রমজান মাসে নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়। ফরজিয়াতের একদিন আলোচনা করি যে একটা ফরজের দাম কত আল্লাহ তাআলার কাছে। এই নফলের জন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে না, ফরজের জন্য আপনাকে কি পাকড়াও করবে, ঠিক কিনা? এই জন্য রমজান মাস, এই রমজান মাসের দিনের বেলা পানাহার থেকে মুক্ত থাকা আমার আপনার সকলের উপরেই কি ফরজ। এই রমজান মাসে দেখছি আমাদের চোখের সামনে দেখি এখনো মুসলমান সিগারেট টানে, আসেনি এরকম? আমরা দেখি, আমাদের চোখ পাখি দেওয়ার মতন কেউ নাই, আমরা সব দেখি। কে রোজা রাখে আর দেখলেই বোঝা যায় সে রোজাদার আর রোজাদার না, ঠিক কিনা? তো এই রোজার মাস পাইয়া যে মুসলমান তুমি তোমার গুনাহ মাফ করাইতে পারলা না, তোমার মতন কম বক্ত এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। হযরত ওমর ঘোষণা করে দিলেন, মক্কা মদিনাবাসী, আমি ওমরের শাসন আজকে থেকে কবুল হয়েছে, এর মধ্যে সন্দেহ নাই রে। ও মক্কা মদিনাবাসী, এই রমজান মাসে মক্কা মদিনার সকল মানুষগুলো তার গুনাহ থেকে ফিরে আসতে পেরেছে। আমি ওমর সাক্ষী দিয়েছি, মনে হয় আমি উমরের শাসন আল্লাহ কবুল করেছে। আজকে থেকে আমি ওমর ঘোষণা দিলাম, এই অর্ধ পৃথিবীর অর্থমন্ত্রী হিসাবে একজন রাখালকে আমি বেছে নিয়েছি। ওই রাখাল হবে আমার অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী। কারণ এই রাখালের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এই রাখাল কোনদিন 10 বস্তা গম বিক্রি করবে না, 10 বস্তা গম শ্বশুর বাড়ি পাঠাইবে না, 2 বস্তা চিনি বন্ধুর কাছে বিক্রি করবে না। এই বাইতুল মাল হেফাজতকারী হিসাবে আমি এই রাখালকে আজকে থেকে নিয়োগ দিলাম, কারণ রাখালের মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে শিক্ষিত কে মূর্খ এটা দেখে বিচার করবে না। তার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তার রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করবে। এই জন্য বন্ধুরা আমার, আমি বারবার বলি, আমার একটা কথাই যদি আপনার আমল হয়, আমার এই কথাগুলো আমার জীবনে সার্থক হবে। আর আমার একটা কথাই যদি কারো আমল না হয়, আমার সারা বছরের ওয়াজ বিফলে যাবে, ঠিক কিনা? হযরতে ওমর ওই দিন চিন্তা করলো, এতদিন আমি রাষ্ট্র পরিচালনা করেছি, আমার বুঝতে হবে আমার এই রাষ্ট্রের মানুষগুলো আল্লাহর ভয় আছে কিনা। এই জন্য রমজান মাসে তিনি বের হয়ে গেলেন, আল্লাহর ভয় একজন রাখালের মধ্যে পেয়ে গেলেন।
একজন রাখালের যখন আল্লাহর ভয় তার মধ্যে আসছে, হযরতে উমর দ্বিধা বন্ধন না করে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন, ঠিক কিনা? আর আমাদের দেশে তো যত বড় শিক্ষিত বুদ্ধিজীবী, ঠিক কিনা, বস্তা চুরি যত আছে বস্তা চুরির কাছে আমরা দায়িত্ব দিই, ঠিক কিনা? এই জন্য ভয় যদি আল্লাহর না থাকে, আপনি যত বড় শিক্ষিতই হন না কেন কোনো লাভ হবে? আর আল্লাহর ভয় যখন আপনার মধ্যে আসবে, পরিবারের কর্তার যদি তার মধ্যে ভয় আসে আল্লাহ, এই পরিবারের একটা সদস্য নামাজবিহীন থাকতে পারে? কি বলেন? অনেক নামাজি আছে আল্লাহ তাআলার কাছে ধরা খাবে, আমার সন্তান বেপরদাই করতেছে, এরকম আছে না? তাবলীগও করেছি, 3 চিল্লায় 5 চিল্লায় সাল লাগাইতেছি, কিন্তু আমার মেয়ে টেন্টু পেন্টু পরে সারা বাংলাদেশ ঘুরতেছে, আসেনি? এরকম বুঝা গেল কর্তা আল্লাহর ভয় নাই, তার পরিবারের সদস্যের আল্লাহর ভয় নাই। আপনি যত বড় শিক্ষিতই হন না কেন, আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ওই পরিবারের কর্তা হিসাবে ওই দিন আপনাকে ডাক দিবে, আর সন্তানদেরকেও ডাক দিবে। ওই সন্তানরা বলবে, আসো আজকে আল্লাহ আনো আমার বাবাকে, আর গাড়ের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যেতেছি। আল্লাহ তাআলা এরকম একদিন হাদিসে আসছে, হাশরের ময়দানে জান্নাতের ফয়সালা করে দিবে, বান্দাকে বলবে জান্নাতে চলে যাও, তোমার আমল ভালো। 1 সালের সাথী ছিলাম, মালয়েশিয়ায় ছিলাম 1 বছর তাবলীগের কাজে, ওমানে ছিলাম 1 বছর তাবলীগের কাছে। সারা বছর ওই তাবলীগের গাড়ি নিয়ে তুমি ঘুরছো, বাড়ির কোনো খবর রাখো নাই। তুমি যাও জান্নাতে যাও, প্রতিমধ্যেই সন্তান না দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের ফয়সালা কেন করছো? আমার বাবা সালে সালে ঘুরছে তাবলীগে ঘুরছে, কোনদিন তাবলীগের কথা আমাদের ঘরে বলে না। আসেনি এরকম? বাবা নামাজ পড়ে, সন্তান টেন্টু বেন্টু কইরা ঘুরে, কিছুই বলে না। আপনার একটা সাজদাও আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা মা রোজা রাখে, সন্তান রোজা রাখে না। কমার ছেলেরা ভার্সিটিতে পড়ে, আসেনি? এটা রোজা রাখলে ভার্সিটিতে আইতে একবার কষ্ট হইব, বাবা কি আর কি বলেন? তোমার যে সৃষ্টি করছে তার যে কত মহাব্বত তুমি কি জানো? তুমি তোমার সন্তান নিয়ে মহাব্বত করতেছ, এই সন্তানটাই তুমি বৃদ্ধ হলে তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এর মধ্যে সন্দেহ নাই। মনে রাখো, তুমি তাকে ইসলাম শিখাও নাই, তুমি তাকে রোজা নামাজ শিখাও নাই, তুমি শিখতেছ এই সন্তান তোমার গাড়ে ধরে ওই দিন ওই ক্যান্টনমেন্টের এখানে রেখে আসবে। যাও বৃদ্ধাশ্রমে যাও, তুমি পায়খানা প্রস্রাব করে ঘর নষ্ট করো, ঘর বানাইলা তুমি, তোমার এই ঘর থেকেই তোমার সন্তান তোমাকে বিদায় করবে, এর জন্য কোনো সন্দেহ আসেনি? সন্দেহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা দাঁড়াও, জান্নাতে যাইতে পারবে না। তোমার ছেলে মেয়ে তোমার বিরুদ্ধে নালিশ করেছে, কেন করেছে একটু দাঁড়াও শুনি। তুমি যে তাবলীগ করেছো মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, সৌদি আরব ঘুরছো, কোনদিন তোমার বিবিকে বলছো নি তাবলীগ করো? কোনদিন বলছো নি তোমার মেয়েকে তুমি পর্দা করো? কোনদিন বলছো তোমার যুবক ছেলেকে তোমার উপর নামাজ ফরজ হয়েছে, ওমান যাইয়া তুমি নামাজ শিখাও? তুমি ঘরে তোমার সন্তান বেনমাজি, কোনদিন তোমার সন্তানকে বলো নাই আসরে বান্দা উটের মতন তুমি দাঁড়িয়ে যাও, তোমার গাড়ে ফাড়া দিয়া তোমার সন্তানরা জাহান্নামে যাবে, সর্বোপরি শেষে তুমি জাহান্নামে ঢুকে যাও। তাহলে একা আমলের কোনো লাভ নাই। আপনি পরিবারের কর্তা, আপনার পরিবারের দায়িত্ব যেরকম, আল্লাহর হুকুমটা পালন করার দায়িত্বটা আপনার উপর ন্যস্ত করা হয়েছে, ঠিক কিনা? এরকম অনেক বুজুর্গানের দিন আছে, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, সব কিছু করি,
আমার ছেলেটা ভার্সিটিতে পড়ে, মেয়েটা বড়, কিছুদিন পরেই বিবাহ দিয়ে দিব, এই মেয়েটা যদি এখন রোজা রাখে চেহারাটা কালো হয়ে যাবে, চেহারাটা মলিন হয়ে যাবে, আর বিয়েটা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এর উপরে গজব নাজিল করতে থাকে, তোমার মেয়ের চেহারার মধ্যে উকুন মার্কা মুখ বানায়া কিছুদিনের মধ্যেই দিতেছি, তোমার মেয়ের আর বিয়াই হবে। আছে না এরকম? মুখের মধ্যে ঠাডা ফেলায় দেয়, আর চেহারা কেমন হয়ে যায়, ছেলে কয়েকদিন পরে হাত বেঁকা হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়, এরকম আছে না? কারণ তুমি আল্লাহর হুকুম মানো না, তুমি নেতা হিসাবে, তোমার কর্তা হিসাবে তুমি তোমার ঘরের পরিবারদেরকে নামাজ শিখাতে পারো না, আল্লাহর ভয় শিখানো নাই। এই জন্য তোমার উপরে আল্লাহর গজব আসতেছে আসতেছে আসতেছে। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনাদেরকে উদার আহ্বান রাখবো, আপনাদের ইমান খতিব হিসাবে, যে আমরা মুসলমান, এটা রমজান মাস, আপনি অন্য মাসে কিছু করেন বা না করেন, অন্তত পক্ষে এই রমজানের পবিত্রতা রক্ষা করে অন্তত পক্ষে ঠোঁটের সিপাহী যে টানাটানি করেন, এই টানাটানিটা করবেন। কি বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? এটা তো আপনার জন্য জায়েজই না, জায়েজই না, জায়েজই না। তারপরে রমজান মাসে তো আরো জায়েজ না, ঠিক কিনা? এই জন্য দিনের বেলা আমরা যেন পানাহার থেকে মুক্ত থাকি, পানাহার থেকে আমরা মুক্ত থেকে আমাদের অন্তত এই সরকান্দিবাসী আমি খুব গর্ব করি, সারা বাংলাদেশে আপনাদের নিয়ে আলোচনা করি আমি, যে আমার এই যে এলাকায় আমি ইমামতি করি, এই এলাকার মানুষগুলি খুব শান্ত শিষ্ট, যে সবচেয়ে বেশি আমি গর্ব করি যে আমার ফজরের জামাতে অন্য জামাতের চেয়ে সবচেয়ে বেশি মুসল্লি হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে, যেখানে সবচেয়ে ফজরের নামাজের জামাত বড় হয়, সে এলাকার মধ্যে শান্তি বিরাজ করে, সে এলাকার মধ্যে রহমত নাজিল হয়। এই জন্য আমি গর্ব করে বলি যে অন্তত পক্ষে আমার চোখের সামনে অন্তত পক্ষে যুবকরা যারা আছো, ছাত্র জীবন, তুমি যদি এখন না শিখো আর কখন শিখবে? তুমি যেদিন বাবা হবে ওই দিন তুমি বুঝবে সন্তানের কত বেদনা। এই জন্য আমি বলবো, যুবকের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যুবকের আমল আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয়। যৌবন বয়সের আমল হিসাবে আমাকে আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, 16 থেকে 40 বছরের এই আমলটাকে, এই জিন্দিগি সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। 41 বছরের জিন্দিগি নিয়ে আল্লাহ তাআলা আমাকে কিছু জিজ্ঞাসা করবে। এই জন্য 16 থেকে 40 বছরের এই জিন্দিগিটা, এই সম্পর্কে এই আমলগুলো আল্লাহর দরবারে এত কবুল হবে, এত পছন্দনীয়। এই জন্য আমি যুবকদেরকে আহ্বান করব, যুবকরা, আমরা এখানে সুন্দর একটা ব্যবস্থাপনা করেছি যে এলাকার সবাই, সকল পুরুষরা আমরা কি একসাথে এখানে ইফতার করি। এই পরিবেশটা আমি মনে করি বাংলাদেশে খুব কম জায়গায় আছে। কি বলেন? খুব কম জায়গায় আছে যে দৈনিক 5,000 5,500 টাকা ইফতারি হচ্ছে এখানে। এটা মেনটেনেন্স করা অনেক কঠিন, অনেক কঠিন, এটা কেউ পারে না। এই পরিবেশটা তৈরি করার জন্য আমাদের কি পরিশ্রম করতে হচ্ছে না? এই জন্য আমি আপনাদেরকে উদার আহ্বান রাখবো, আপনাদের পায়ে ধরে বলি, রমজান মাসে অন্তত পক্ষে দিনের বেলা আমরা কেউ পানাহার করবো না, এর থেকে আমরা বিরত থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল মঞ্জুর করেন। আল্লাহ যেন এলাকার সকল ছাত্রদেরকে, এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল মঞ্জুর করেন। সকলে বলে আমিন। আমাদের মাদ্রাসার ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আপনারা আপনাদের ছেলেদেরকে, আমি বলেছিলাম যে যার একটা ছেলে আছে আপনি মাদ্রাসা